मेरे दिल की चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। हर हर महादेव। কাল থেকে তোমাকে এই কুলেখাড়ার রসটা করে করে খাওয়ানো হবে। তো 2টো বেজে গেছে, এখনো আমাদের রান্না হয়নি। এখানে কুমড়ো শাক আমি একটু জাস্ট ফ্রাই করব, এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই, আমি ঝালে মরে যাই। যে এখন এখানে খেলা দেখছে। ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ আমাদের টেনশন। এখনো 2 গোলে ডাউন আছি। আমাদের টিম হারতে বসেছে। এই যে আমাদের টিম। আমাদের দিদিভাই এখন ঠাকুর পুজো করছে, আর পুজোটা সেরে নেক, তারপর অনেক আড্ডা হবে তোমাদের সঙ্গে। তো চলো তোমরা ব্লগটা তার করতে করতে দেখতে থাকো। আজকে সানডে, আমি আজকে ফুল বাড়িতে, আর অনেক কাজ আছে বাড়িতে। সানডে শুধু বাড়িতে বসে থাকলে হবে না, প্রচুর কাজ আছে। সেই কাজগুলো এক এক করে সারবো। কি কি কাজ করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠেলে ঠেলে আজকে স্নান করতে পাঠিয়েছি। হ্যাঁ, বেলা 1টা বাজে, তখনও বসে বসে ফোন ঘাটছে, ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। আমি বলছি এবার স্নান করতে যেতে হবে, নাহলে কিন্তু আমি ফোন পুরো কেড়ে নেবো। তো যাই হোক, আলটিমেটলি কথা শুনেছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। যা চলে গেল। A few moments ओ later. मेरे दिल की चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। ও মেরে, গলা ভীষণ খারাপ। মানে একটু ধৈর্য ধরে গানটা শোনো, গলা ভীষণ খারাপ। ইনসাল্ট করছে আমাকে। ঠিক আছে, একদিন আমিও অরিজিৎ সিং এর মতন গান গেয়ে দেখিয়ে দেবো। জোকে পার্ট কেউ, আরে আমি তো বললাম জোকে পার্ট, ও জোকসের পার্ট, সরি। कुछ भी এই যে তোমাদের দিদিভাই এখন স্কিন কেয়ার চলছে। এই এখন 1 ঘন্টা ধরে আয়নার সামনে দাঁড়িয়ে টুকুর 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 চলবে। আর এদিকে আমি রান্না করব আজকে, কিন্তু কি রান্না করব আমি এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। 1টা 15 বাজে, কখন যে রান্না হবে, কখন যে খাবো কিছু জানি না। কারণ বাবা বলেছে বাজার নিয়ে আসবে। বাবা, কালকে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে তো সানডে, তুমি বাড়িতে থাকবে? তো বাবা বললো যে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো। বাবার তাড়াতাড়ি দেখো কটা বাজে, 1টা 15 বাজে, এখনো বাবার তাড়াতাড়ি আসা। যাই হোক, সকালবেলায় ঘুগনি করেছিলাম। ঘুগনিটা কেমন হয়েছিল বললে না তো? শিখে গেছি, শিখে গেছি। যাই হোক, ঘুগনি করেছিলাম। তো এখনো পর্যন্ত সেই বাবার জন্য রাখা আছে। বাবা এখনো পর্যন্ত কোনো পাত্তাই নাই। বাবা আসবে, সবজি আনবে, দেন তারপর আমরা রান্না বসাবো। ভাতের সঙ্গে ঘুগনি ভাল লাগবে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। এই যে দেখো ঠাম্মির রান্না হয়ে গেছে। কি কি রান্না করলে আজকে? পাটের শাক, এই যে পাটের শাক রান্না করেছে, তার সঙ্গে এটা কি? ওটা নিম পাতা ভাজা, নিম পাতা ভাজা, আর আলু, আলু, ঢেঁড়স, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি। বাবা, মেলায় ঠাম্মি তরকারি করে দিয়েছে এত তাড়াতাড়ি। 1টার মধ্যে ঠাম্মি রান্না করে দিয়েছে, কিন্তু এখনো আমাদের রান্না হয়নি। তারপরে ভাবো। মাছের তরকারি। বাবা। জায়গা নাই, টমেটো চাটনি দিতে পারলাম না। আসল জায়গায় মাঝে ছেলে কি দিবে? এই ডাক্তার না? হ্যাঁ, 27শে জুন যাচ্ছি, 1 জুলাই ফিরছি। মানে তুমি এতক্ষণ ধরে এই করছিলে, টিকিট করছিলে, আর এখনো পর্যন্ত না একটা রান্না হয়েছে না কিছু হয়েছে? একটা ভুল হয়ে গিয়েছিল বলে আবার ক্যান্সেলেশন করতে হলো। বাংলাদেশ তোমার যাওয়াটা করে দিয়েছে 27শে মে, ফেরার করেছে 1 জুলাই। 1.5 মাস ধরে ওখানে বসে থাকবে নাকি? ওখানে গিয়ে আবার এসে টিকিট কোথায় যাচ্ছ? অযোধ্যা। কবে? কাল থেকে 27শে জুন, 27শে জুন যাচ্ছি, 1 জুলাই ফিরছি। ও বাবা, জয় শ্রীরাম। জুন জুলাই, বাবা রে, অত টিকিট নাই তো। তাহলে আসবে কবে? ওই তো 27শে জুন যাচ্ছি, আর জুলাই মাসে ফিরছি, 1 জুলাই ফিরছি। মানে 3-4 দিন। 3-4 দিন। আমি না এটা কি শাক? কুমড়ো শাকগুলো, এটা কি শাক? এটা ওইটা যে পালং, শীষ পালং, শীষ পালং। ওটা ওইটাতে ওইটা গিয়ে শাশুড়ি তুলে দিচ্ছে, গিয়ে শাশুড়ি হচ্ছে জেঠিমা। আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে পুঁই শাক,
কুলেখাড়া আছে, 4 প্যাকেট কুলেখাড়া। এটা কুলেখাড়া, নিম পাতা তো। কুলেখাড়া। এটা কুলেখাড়া, আচ্ছা। আর শশা আছে। এই যে কাল থেকে তোমাকে এই কুলেখাড়ার রসটা করে করে খাওয়ানো হবে। আর 2টো বেজে গেছে, এখন আর কোনো রান্না হবে না। তোমরা তো দেখলে ঠাম্মি অতগুলো রান্না দিয়ে গেছে, তো আর এক্সট্রা করে কোনো রান্না করছি না। ভেবেছিলাম করবো, এখানে আলু কেটে রেখেছি, পনির কেটে রেখেছি, কিন্তু আর কোনো রান্না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই আর রান্না করছি না, এগুলো রাতে হবে। এখানে তোমাদের দিদিভাই যেহেতু খেতে পারছে না, তার জন্য ওকে একটু এই শাকটাকে বয়েল করে নিচ্ছি, বয়েল করে একটু ফ্রাই করে ওকে সেটা ভাত দিয়ে দেবো, ও সেটা দিয়েই খাবে বলেছে। তখন তো তোমরা দেখলেই যে আমি স্নান করে এসেছি আর এখনো পর্যন্ত আমার চুল শোকায়নি। তো এখন আমি একটু চুলটাকে শুকনো করব, মানে ড্রায়ার দিয়ে শুকনো করব। বিয়ের পর কত কি করতে হয় তোমরাই দেখো। যারা ভাবছো নতুন বিয়ে করবো, তার আগে শিখে নাও সব কিছু, তারপর কিন্তু বিয়ে করো, নাহলে কিন্তু প্রথম প্রথম সমস্যা হবে। খাওয়া দাওয়া করতে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে, এবার একটু রেস্ট নিতে হবে। তো চলো ভিডিওটা আপাতত এখন এখানে শেষ করছি, আবার ইভিনিং এ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিছু বলবে তুমি? এখন অ্যাকচুয়ালি ওর প্রচন্ড ঘুমও পেয়ে গেছে, তাই তো? আমি এখন ঘুমাবো, সেই জন্য অস্বস্তি লাগছে আর ও আচ্ছা এখন আচ্ছা, ভিডিও করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওকে একটা ঘুম চাই, বুঝতে পারছো তো? তো না হলে ওর হবে না এখন। তো এখন আর ভিডিও, একটু পরে আবার আমাকে ডেকে তুলবে, এত বাজে না। আর কানের গুঁড়াতে 10 বার ধরে ওঠো 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 আচ্ছা বলো, করে যায়। আমি একা একা কি করবো? ও তো চুপচাপ ঘুমিয়ে পড়ে, তো আমি তো একা একা বোর হয়ে যাই, তো কি করবো? ওকে ঠেলে ঠেলে উঠাই, ওঠো ওঠো ওঠো। সকালবেলায় আমাকে ঠেলে ঠেলে উঠাই, বিকেলবেলায় আমি ওকে ঠেলে ঠেলে উঠাই। অ্যাকচুয়ালি কাল থেকে তো আমার অফিস, আমি তো ঘুমাই না, কারণ আমি যদি শনি রবিবারটা ঘুমিয়ে পড়ি, তাহলে সোম থেকে শুক্র আমি আর ডিউটি করতে পারবো না। তো তার জন্য আমি ঘুমালে শরীরটা খুব খারাপ করে যায়। ঘুমালে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট, তার বেশি আমার ঘুম একদমই দুপুরে হয় না। তো আর আমার দুপুরে ও থাকে না, যেহেতু সেহেতু আমি ও খাওয়া ঘুমিয়ে দাওয়ার ঘুমিয়ে পরে অভ্যাস হয়ে গেছে, তো সুতরাং তোমার অসুবিধা হয় না। আমার ঘুমটা চাই। আমি খাওয়া হয়ে গেছে মানে আমার এখন চোখ তাকাতে পারছি না, আর বক বক করছে কানের তো ভেতর। ঠিক আছে, চলো এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার ইভিনিং এ দেখা হচ্ছে। হ্যাঁ, আমি আবার বিকেল বেলাতে বলেছি পেয়ারা মাখা আনতে। আচ্ছা ঠিক আছে, বিকেলবেলায় পেয়ারা মাখাই না দেবো। ঠিক আছে চলো। এখন বাজে ঘড়িতে 5টা বাজতে, তো 5টা বাজতে চলেছে, আর এখন তোমাদের দিদিভাই তো দুপুরবেলায় বলেছিল আমাকে পেয়ারা আনতে, তা এখন আমি যাচ্ছি সেই পেয়ারা আনতে। সকাল থেকে আজকে বলছে শুধু পেয়ারা মাখা খাবো, পেয়ারা মাখা খাবো, তো আলটিমেটলি সেই পেয়ারা মাখা নিতে এসেছি। কাকু মাখাচ্ছেন। এই যে আয়েশ করে এখন পেয়ারা মাখাটা খাচ্ছে। ও সেই সোয়াগ, কেমন লাগছে? ভালো মাখানো হয়েছে? তোমার জন্য স্পেশাল করে মাখানো হয়েছে, বলছি পিউ খাবে। আমি এতটাও বিশ্বাস করি না তো। বাহ বাহ, লেভেলে দিচ্ছ সোয়াগ। আরে দিও, যা চলে গেল পেয়ারাটা। আরে দেখো দেখো কে বানিয়ে নিয়েছে সেটা বলো, ম্যানটাই তো দারুণ। যেন মনে হচ্ছে ও আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। অবভিয়াসলি আমি নিয়ে এসেছি, মানে আমি নিয়ে এসেছি। দোকানদার কাকু বানিয়ে দিয়েছে এটা। ও কাকু তুমি ক্রেডিট খেয়ে নিলে, আচ্ছা ঠিক আছে, যাও পরের বার আমি ক্রেডিট খাবো। ঝাল লাগছে? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে? ও নস্টালজিক, এবার পিউ একটু নস্টালজিক। ছোটবেলাকার কিছু গল্প শোনাবে আমাদেরকে, শোনাও শোনাও, আমরা শোনার জন্য বসে আছি। মোটেই না। ও কোনো গল্প নাই, মানে স্কুল লেভেলে গিয়ে পেয়ারা মাখা খেতে না? আমরা তো প্রচুর খেয়েছি। তা আমি ভাবলাম সেই গল্পগুলো হয়তো একটু ঝাড়বে, আমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, বলো। কুল মাখাও দিয়েছে। ও কুল মাখাও খেয়েছে, আচ্ছা ঠিক আছে। বেচারা চোখ মুখ একদম পুরো ঝালে অবস্থা কাহিল।
ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, তাই না? পুরো পেয়ারা মাখাটা একা একা পুরো শেষ করে দিল, আমাকে একটাও দেয়নি, আমাকে দেয়নি। আমি ওকে দিয়েছি। দেয়নি আমাকে, ও খেতে পছন্দ করে না। আমাকে দেয়নি গো। ও খেতে পছন্দ করে না, ও নিজের জন্য দুধ চা বানিয়ে খেয়েছে। চা, ও হচ্ছে টি লাভার। ইয়েস আই এম টি লাভার। আমি ওই পেয়ারা মাখাটা খেয়েছি। বাহ গ্রেট। ওকেও দিয়েছি, প্রথমে 1-2 পিসও খেয়েছি, মিথ্যে কথা বলো না। এক পিসও খাইনি আজকে আমি, অন গড। কখন খেলাম? খাওনি আগের দিন? দেয়নি আমাকে, আগের দিন দিয়েছিল, আজকে দেয়নি আমাকে। কি মিথ্যে কথা, আমার মনে মিথ্যে হচ্ছে- বলছে। আমার মনে হচ্ছে আমি দিয়েছি। ওই দেখো ঘুমি ঘুমি স্বপ্ন দেখেছে আমাকে দিয়েছে পেয়ারা মাখা, ঠিক? প্রথমে তো তোমাকে দিয়ে তো গেলাম। হ্যাঁ তো, তুমি আমাকে রাখতে বললে। জানি। ও তাহলে সরি, আমি এ না ইনসাফি, এই জীবন আমি কোথায় রাখবো? না, ও তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম খাবে কি খাবে না, ও তখন বললো দুধ চা খাবে, সেই জন্য আমি ওকে বেশি জোর এই জীবন আমি আর রাখতে পারছি না, আর চলো চলো আমি চলো, আর বলতে পারছি না, মাখামাখি এসব আমি ভিডিওটা এখানে শেষ করছি। এই জীবন আর রাখতে পারছি না, আমি রাখতে পারছি না। হে গাইস, গুড ইভিনিং। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলা, আর আমরা সন্ধ্যেবেলায় বসে পড়েছি। কি নিয়ে বসে পড়েছি বলো তো? মানে একদম অল্প উপর থেকে মুড়ি ছড়িয়ে দিয়েছে, আর এখানে ছোলা সেদ্ধ করা, আর হচ্ছে শসা কুচি। অ্যাকচুয়ালি ও আমাকে বললো যে আমার খুব মানে বয়েল করা ছোলাটা খেতে ভীষণ ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি। ছোলা আমার অলরেডি কালকে রাতে ভেজানো ছিল, আর এখন আমি শুধুমাত্র গ্যাস ওভেনটাতে গিয়ে জাস্ট ছোলাটাকে বয়েল করে নিলাম। তার সঙ্গে ভাবলাম যে শুধু ছোলাটা খাবে, একটু শসাটাকে কেটে মিক্সড করে দিলাম, আর তার সঙ্গে অল্প একটু মুড়ি দিয়ে দিলাম, তাহলে মুড়িটা খাওয়া গেল, ছোলাটা খাওয়া গেল, তো দূরের পেটটা অনেকটা ভরে থাকবে, তার জন্য। ভালো হয়েছে। জাস্ট হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ভালো টেস্ট হয়েছে। তো এখন আমি যাব ঠাম্মিকে নিয়ে ডাক্তার দেখাতে। তোমার দিদিভাই বাড়িতে থাকবে। এসে পরে আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট খেলা আছে, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, সেটা দেখতে বসবো। না, তো 8:30 থেকে খেলা শুরু হবে, তার আগে আমি ঠাম্মিকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে চলে আসি। না। ঠাম্মিকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসা হয়েছে। আর এখন এই যে ঘরে এসে দেখছি তোমাদের দিদিভাই মানে পিউরো পায়ে ব্যথা করছে, তার জন্য ক্রেপ লাগাচ্ছে, ব্যান্ডেজটা বাঁধছে। তো ওখানে গিয়ে তো একটা বিভৎস সিন দেখলাম, জানো? ওখানে গিয়ে দেখলাম মানে দুটো বাইকে পুরোপুরি মানে মাঝখানে একটা কুকুর চলে এসছে, আর এদিক থেকে একটা বাইক আসছিল, একটা বাচ্চা ছেলে আর একটা ওর মায়ের সঙ্গে যাচ্ছিল, ওদেরকে বাঁচাতে গিয়ে ওই বাইকটা আরেকজন বাইক যে আসছিল তাকে মেরে দিয়েছে। তো ভীষণই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। তো যাই হোক, এখন হসপিটাল পাঠানো, জল টল দিল, দিয়ে হসপিটাল পাঠানো হলো। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যাই হোক। তো ঠাম্মিকে নিয়ে যাওয়া ভীষণই চাপের ছিল, কারণ কি বয়স্ক মানুষ তো গাড়িতে উঠতে পারে না, কোনো রকম ভাবে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মোটামুটি ফাঁকাই ছিলেন, ডাক্তারবাবু ফাঁকাই ছিলেন, তো দেখে দিলেন। তো এখন আমি যাব খেলা দেখতে, আর কোনো তো কিচ্ছু নেই, এখন পুরোটা ভিডিও বন্ধ থাকবে এখন এবার, কারণ অলরেডি 45 মিনিটস হয়ে গেছে, আমরা 2 গোলে ডাউন হয়ে গেছি। হ্যাঁ, তো রিকভারি করতে হবে, টিভির সামনে বসতে হবে, নাহলে খেলা জমবে না। যে এখন এখানে খেলা দেখছে। ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ আমাদের এখনো 2 গোলে ডাউন আছি। আমাদের টিম হারতে বসেছে। এই যে আমাদের টিম এখানে, এই দেখো, দেখি জিততে পারে কিনা। আর এদিকে এর 2 রিয়াকশন, গোলে পিছিয়ে আছি, 2 গোলে, এখনো 2 গোলে। তো তুমি খেলা দেখো। আরে ভীষণ টায়ার্ড খেলা চলছে, মানে ফার্স্ট হাফটা মোহনবাগান খেলেছে, সেকেন্ড হাফটা আবার আমরা খেলছি। খুব ভালো একটা খেলা চলছে, বিশেষ করে সায়ন তো আজকে ভীষণ ভালো খেলছে। উফ, দুটো গোলে পিছিয়ে, এখনো 2 গোল। এটা গোল হয়ে যা ভাই, এটা গোল হয়ে যা, এটা গোল চাই। ক্লেটন, এটা গোল চাই। আজ আমাদের দিন নয়, আমরা বুঝতে পেরে গেছি আজকে আমরা হারছি। 80 মিনিট হয়ে গেল, 80 মিনিটে এখনো 2 গোল পিছিয়ে আছি আমরা, মনে হচ্ছে না আজকে আর জিতবো। তো ভালো খেলছে। ফোন করে চাটাচাটি শুরু করবে, বুঝতেই পারবে ভালো মতো। আর যখন হচ্ছে যে মোহনবাগান হারে, তখন হচ্ছে ও সবাইকে ফোন করে চাটাচাটি করে। তাহলে আজকে ও ইস্ট বেঙ্গল ও হারবে, মানে আমিও তো, ও হারবে তো সবাইকে চাটাচাটি করবে না, আজকে তো প্রচুর চাটন খাবে। তুমি দেখো, তোমরা দেখো ইস্ট বেঙ্গল ভালো খেলছে, তোমরা দেখো। কি বলবে? কি বলবো, আমার এখন পায়ে ব্যথা। তো ঠিক আছে, চলো ওর পায়ে যন্ত্রণা করছে, রেস্ট নেক। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, ততক্ষণ সবাই খুব ভালো থাকো।